মধ্যে দাঁড়ি, তারপরে বয়স কিরকম দেখেন, মৃত্যুর ভয় নাই, চুল পাকিয়ে গেছে, রোজা কেন রাখেন না? আপনি মুসলমান না? আপনি মুসলমান, আপনার ছেলে সন্তান আছে না, কেন রোজা রাখতেছেন না? কি জন্য? কি জন্য? কি বমি আছে? বমি হলে কি বমি লেগে রোজা ভাঙতে হয়? বমি হলে রোজা ভাঙে না বলছে কি? আসেন এখানে আসেন। আর কখনো রোজা ভাঙবেন? জীবনে ভাঙবেন না। কেন ধরেন? ধরেন এই বয়সে আপনার এই শাস্তি। কেন ধরেন? উঠে বসেন, বসেন। কেন ধরেন? আর কখনো রোজা ভাঙবেন না, বসেন। মৃত্যুর ভয় নাই, চুল পাকিয়ে গেছে, কয়দিন পরে কবরে ডাকতেছে, এখনো রোজা ভাঙতেছে। ইনফরমেশন আছে তোমার এখানে, সব মুসলমান ঢুকে গিয়ে খাইতেছে। এখানে যদি মুসলিম ঢুকে আর খাওয়াও, তাহলে তোমার দোকানের মুখের মধ্যে দাঁড়ি, তারপরে বয়স কিরকম দেখেন, মৃত্যুর ভয় নাই, চুল পাকিয়ে গেছে, রোজা কেন রাখেন না? আপনি মুসলমান না? আপনি মুসলমান, আপনার ছেলে সন্তান আছে না, কেন রোজা রাখতেছেন না? কি জন্য? কি জন্য? কি বমি আছে? বমি হলে কি বমি লেগে রোজা ভাঙতে হয়? বমি হলে রোজা ভাঙে না বলছে কি? আসেন এখানে আসেন। আর কখনো রোজা ভাঙবেন? জীবনে ভাঙবেন না। কেন ধরেন? ধরেন এই বয়সে আপনার এই শাস্তি। কেন ধরেন? উঠে বসেন, বসেন। কেন ধরেন? আর কখনো রোজা ভাঙবেন না, বসেন। মৃত্যুর ভয় নাই, চুল পাকিয়ে গেছে, কয়দিন পরে কবরে ডাকতেছে, এখনো রোজা ভাঙতেছে। দাগ দেখা যায় কি আনে খেতে দেবে? পান খাও নাই? ওই যে এরপরে আবার মুসলমান রোজা রাখা তোর জন্য ফরজ না? আমরা পবিত্র মাহে রমজানের পবিত্রতার রক্ষার্থে হিন্দু দোকানে মুসলিমরা ঢুকি, সেখানে দিনের বেলা পানাহার করে খাওয়া দাওয়া খায়। সেই ক্ষেত্রে কোন মুসলিম পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা যে অভিযানটা করেছি, এটা কোনো মুসলিম যেন কোনো হিন্দু হোটেলে দিনের বেলা খাওয়া দাওয়া না করে সবাইকে পবিত্র রোজা রাখার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। সকল মানুষ যেন রমজানের পবিত্রতা রক্ষা করে এবং রমজান মাসে যেন রোজা রাখে। এবং হিন্দুদের জন্য আমাদের কোনো কি নাই, বাধা নেই। তারা তাদের হোটেল আছে, তারা প্রকাশ্যে দিবালোকে সাদা তারা খাইতে পারবে, কিন্তু মুসলমানরা যেন কোনো হিন্দু দোকানে না ঢুকে, এই জন্য আজকে মূলত আমাদের এই অভিযান।